নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন আজকে আমি বানাবো রুই মাছের সিম্পল একটা ঝাল রেসিপি। খুব সাধারণভাবে বানাবো। দেখুন মাছটা আমি ধুয়ে নিয়ে কিন্তু তাতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব তেল। দেখুন তেলও আমার গরম হয়ে গেছে। তো আমি এক এক করে সব মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটু সময় দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন ভাজাও হয়ে গেছে। তো আমি একটু উল্টে দিচ্ছি। খুব বেশি মশলাও দেব না, তো একবারে হালকাভাবে রান্নাটা আমি করব। দেখুন এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। খুব বেশি কড়া করেও ভাজবো না, তাহলে নয় মাছ নয় খুব শক্ত হয়ে যায়, তার জন্য আমি খুব বেশি ভাজবো না। এবার এক এক করে সব মাছও আমার তোলা হয়ে গেল। তো এবার আমি এই বড় মুড়োটাকে ভেজে নিচ্ছি। তো খুব বড় মুড়ো তো একটু সময় দিয়ে আপনারা ভাজবেন। দেখুন মুড়োটাও এবার আমি তুলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। তো যে কড়াতে অবশিষ্ট তেলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু দেবো আদা বাটা। বেশি কিছু মশলা দেব না। দেখুন একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দেবো একটু টমেটো কাটা ছিল, সেই টমেটোটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো আবারও ভালোভাবে নেড়ে তোর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য নুন। নুনটা দেওয়া হচ্ছে তার যাতে টমেটো যে গলে যায়, আর টমেটো দেখুন গলে গেছে নুন দেওয়ার জন্য। তো আমি একে একে ওর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো আবারও একটু নেড়ে নিয়ে মশলা সব কিছু মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেব জল। দেখুন সর্ষে বেটে যে সর্ষের জলটা ছিল, তো আমি সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে ওর মধ্যে সব দিয়ে দেব। এবার একটু ঝোলটা ফুটলে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। দেখুন এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দেখুন বেশি মশলাই লাগলো না, খুব সাধারণ রান্না কিন্তু খেতে ভালো, শরীরের পক্ষেও ভালো। একটু কিছুক্ষণ মিনিট 2-3 এটা ফুটিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরেই আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই সিম্পল রুই মাছের ঝাল। অনেকেই পেঁয়াজ দিয়ে আরে বানাই, তো আমি একবারে সিম্পলভাবে বানালাম। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখুন এবার একেবারে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ফোনের ক্যামেরাটার জন্য হয়তো ছবিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট দেখতে এটা খুব সুন্দর হয়েছে। দেখুন এবার দেখুন যে কেমন লাগছে আমার এই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন।